তাড়াতাড়ি চলে গেছে। মেনু বারটা নিয়ে আসো। প্রোফাইলটা পুরো জিরো ছিল, ওর প্রোফাইলটি জিরো ছিল, ওর প্রোফাইলে ফার্স্ট কি করব আমরা? ফার্স্ট আমরা দুইটা বল আঁকবো আগে। কি আঁকবো? দুইটা বল আঁকবো। এখান থেকে এই টুলটাকে নিয়ে অল্টার শিফট চাপ দিয়ে একটা বল আঁকলাম। ফিল কালার হোয়াইট কালার দিলাম, আর স্ট্রোক কালার আমরা ইয়েলো। স্ট্রোকটাকে এখান থেকে একটু মোটা করলাম। এটাকে কি করব আমরা? স্কেল নিব, কন্ট্রোল আর দিয়ে উপর থেকে একটা মিড পয়েন্ট স্কেল নিব, প্লাস বাঁ দিক থেকে একটা মিড পয়েন্ট নিয়ে স্কেল নিব। চলবে? এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে আবার এখান থেকে মাঝখান থেকে অল্টার শিফট চাপ দিয়ে আরেকটা বল আঁকলাম। এর স্ট্রোক কালারটা কি হবে? কমলাটে। কোনটা বাইরে ছিল? বাইরে কমলাটা ছিল। ওকে, তাহলে এটা ইয়েলো আর এটাকে আমরা চলবে। মাঝখানেটাকে আমরা আরেকটু বড় করে দিই। হয়েছে? সিলেক্ট করে কি করে দিব? চলবে? এটা কাজ শেষ। এরপর আমরা করব ফুলের কাজটা। এই ফুলের কাজটা করার জন্য এখান থেকে আমরা ফার্স্ট একটা বল আঁকবো। পেন টুল থেকে কি নিব? কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। জাস্ট ক্লিক। এটাকে আরো বড় করতে হবে। হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ক্লাসে, হ্যাঁ হ্যাঁ আসছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 17 জন আছে। হ্যাঁ 17 জনের মতন আছে ভাই। হুম, তাহলে এটার মধ্যে আমার কি আছে? কালারিং কয়টা? দুইটা। তাহলে কালারিং দেওয়ার জন্য আমরা কি করব? এখান থেকে সিজার টুলটাকে নিয়ে উপরের পয়েন্ট একটা ক্লিক, নিচের পয়েন্ট একটা ক্লিক। এটা কালারটাকে আমরা ইয়েলো টাইপের করে দিই। চলবে? এখন এই দুটাকে সিলেক্ট করে কি করব? গ্রুপ করে দেব। এটা থেকে কপি করে নিয়ে আসলাম এখানে। আমরা এখন বলটার ভিতরে কাজ করব না, তাহলে বলটা কি করে দিব? লক করে দিব। লক করে এটাকে বসালাম, জায়গা মতন ছোট করলাম। প্রোডাক্ট টুল নিব, নিয়ে মাঝখানে ক্লিক করলাম। ক্লিক করে অল্টার চাপ দিয়ে কী করলাম? কপি করলাম। অল্টার চাপ দিয়ে কপি করার পরে স্কেল নিব, কন্ট্রোল আর। এটাকে আমরা ছোট করে দেব একটু, অল্টার শিফট চাপ দিয়ে। এটা কোথায় আসে? উপরে নাকি নিচে? উপরে। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ। এখন যদি আমরা সেন্ড টু ব্যাক দিই তাহলে কি হবে? একদম পিছন চলে
চলে যাবো না? তাহলে আমরা পিছনে যেটা আছে সেটাকে আমরা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট চলবে। আসলে ওটা যদি আমরা সেম টু ব্যাকওয়ার্ড দিই তাহলে তো একটা পেছনে থাকবে। কোনটা এটা? হ্যাঁ তাহলে একটা যাবে। এই যে এই স্কেলটা এখন ভুল হয়েছে তাই না? তো এই স্কেলটাকে ঠিক করবো কীভাবে আমরা? আচ্ছা আমরা আগে এক পাশ ঠিক করি, তারপর আবার সিলেক্ট করে রোটেট টুল ক্লিক করলাম, অল্টার চাপ দিয়ে কপি করলাম, আবার রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, আবার সিলেক্ট করলাম, রোটেট টুল নিলাম, ক্লিক করলাম, কপি করলাম, চলবে কি? আম কাটাম এটাকে অ্যারো দিয়ে ঠিক করে বসাই দিলাম। এরপর আবার এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এটাকে কি দিবা? ভার্টিক্যাল কপি কপি দিয়ে এটাকে এই পাশে শিফট চাপ দিয়ে নিয়ে আসো, আর এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা ওদের শাপলাটা দেখি, ওদেরটা বেশি হলুদ আসে তাই না? আমাদেরটা কালার অন্যরকম আসছে। কালার ম্যাচ করে দিতে পারবে না? হ্যাঁ আমরা সেটা দেখি। ঠিক আছে, আমাদের হলুদ কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। আমরা এই পাশেরগুলোকে সিলেক্ট করে গ্রুপ রাখলাম একটা, আবার এই পাশেরগুলোকে শিফট চাপ দিয়ে সিলেক্ট করলাম, ঠিক আছে? এই পাশেরগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, এটাকে একটু ডান দিকে বের করলাম, একটু বাঁ দিকে বের করলাম, বাস। তারপরও মনে হয় একটু সমস্যা হয়েছে। আচ্ছা এরপর আমরা কি করব? এখান থেকে ডানের শীষ করার জন্য আমরা এখান থেকে আবার অল্টার শিফট চাপ দিয়ে মাঝখান থেকে, হ্যাঁ হ্যাঁ এটা পরে করবো, একটা বল আঁকলাম, এই বলটার মধ্যে শুধু আমরা স্ট্রোক কালার দেবো, আর ফিল কালার কি থাকবে না। শিফট চাপ দিয়ে এগুলো সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ ছোট রাখলাম, এটা থেকে অল্টার চাপ দিয়ে কপি করে আনলাম, ছোট করলাম, চলবে। এটাকে রাইট ক্লিক অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটাকে বসার পর আমরা রোটেট টুল নিলাম, এই পাশে ক্লিক করে এটাকে এদিকে ঘুরাই দিলাম, চলবে। প্রয়োজন মতো যেভাবে হোক বসাবো আমরা। এরপর এই দুইটাকে আমরা সিলেক্ট করে কি করব? গ্রুপ করে এই যে বলটা ছিল না, বলের মিড পয়েন্ট, এই রোটেট টুল নিয়ে আমরা একদম মিড পয়েন্টে ক্লিক করে এই অল্টার চাপ দিয়ে কি করলাম? কপি করলাম, কপি করে কি দিব? কন্ট্রোল ডি,
এখান থেকে আমরা একটা কপি করব, কপি করে এটা থেকে কি রাখবো, একটা রাখবো, আর একটা ডিলিট করে দেব। এটাকে রাখলাম, আর এটা মাথাটা একটু বড় করে দিব। ওদের মাথাটা একটু ইয়ের মতন ছিল, এই যে দেখছো পেঁচানো টাইপের ছিল, আমাদের তো পেঁচানো নেই, আমরা এটাই দিলাম। এরপর যদি আবার এই পাশে করতে চাই সেম ভাবে একইভাবে, যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করব, হ্যাঁ পুরোটা গ্রুপ করে নিয়ে আসা যাবে। আমরা তাহলে এক কাজ করি, এই সবগুলোকে সিলেক্ট করি, আমি দাঁড়ান লক করে দিলাম, ঠিক আছে, ফুলটাকে লক করে দিলাম, লক না ফুলটাকে হাইড করে দিলাম, Ctrl+3, এই সবগুলোকে একত্রে সিলেক্ট করলাম। বলটা কি, বলটা বলটা লাগবে, ঠিক আছে। দেখো এই যে বলটা আসছে, পুরোটা আসছে না, এই বলটাকে আমরা কি করব, এখান থেকে সিজার টুলটা কই, সিজার টুলটাকে নিয়ে এই দাগে একটা ক্লিক, আর এই দাগে একটা ক্লিক, এটাকে ডিলিট করে দিলাম। এই লাইনটাকে একটা দাগ রাখলাম, অথবা দাগ ছিল না একটা, দেখো দাগ ছিল না, এই যে দাগটা, তাহলে এটা দাগের কালার কি, ইয়েলো, ইয়েলো না, আমরা এটাকে ইয়েলো কালার করে দিই। ইয়েলোটাকে একটু মোটা করে দিই, এখান থেকে 3 পিটি চলবে। কোনটা, এটা যদি টানতে দিলে আরো বড় করবো, আমি তো এখানে ক্লিক করছি তাই না, তাহলে ধরো আমরা এখান থেকে দুইটা বাদ দিয়ে দিই, চলবে। আচ্ছা এখন আমরা এটাকে সিলেক্ট করে কি করে দিব, Ctrl+3 হাইড, আর এটা পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কি দিব, কপি, এটাকে আবার চাপ দিয়ে এখানে নিয়ে আসলাম, শিফট চাপ দিয়ে বসাই দিই, হয়েছে। আর Ctrl+3 হয়েছে, এটা Ctrl+3, Ctrl+3। এবার আমরা এই শেপটাকে কিভাবে করবো, এই যে এখানে যে শেপ করা আছে, আচ্ছা এই শেপটাকে করার জন্য ঢেউ তো আগে আঁকতে হবে তাই না, তো ঢেউ আঁকি আমরা ফার্স্টে, বলটা কই, আবার একটা বল আঁকলাম এখান থেকে, হ্যাঁ ব্রাশ টুল দিয়ে করা যাবে। তো আমরা এখান থেকে আবার একটা বল আঁকলাম, বলটা কি এতটুকু না, এই শেপের মধ্যেই তো ঢেউ হয়েছিল তাই না, তাহলে আমরা এইটুকু আঁকলাম। ওই পয়েন্ট কিন্তু একটাই নেওয়া ছিল, এই মিড পয়েন্ট যদি আমরা না নিই তাহলে কিন্তু এই যে এগুলো কিন্তু সেন্টার হবে না। আমরা এই যে ফার্স্টে একটা বলেকে স্কেল নিছিলাম না, এই স্কেল যদি না নেই তাহলে কিন্তু বাকি যখন আমরা কাজগুলো করব তখন আমাদের আর সেন্টার হবে না, এই জন্য আমরা স্কেল নিয়ে নেব। এটার একটা যে কোনো কালার দিলাম, স্ট্রোক কালারই দিলাম, কালো কালার দিলাম, আর ফিলটাকে নান করে দিলাম। আচ্ছা তারপর আমরা কি করব, এখানে পেন টুল দিয়ে ঢেউ আঁকি, এটাকে করলাম, করার পর সিলেক্ট করে কি করবা, অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে কপি, অল্টার শিফট, এই মাথাটাকে জয়েন করবা কিভাবে, জয়েন করতে হবে, এই দেখছো মাথা কিন্তু আলাদা, সিলেক্ট করে সিলেক্ট করবা কি দিয়ে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা পয়েন্টকে একসাথে সিলেক্ট করবা, রাইট বাটন ক্লিক করে জয়েন, ওই যে মাথা বেরিয়ে গেছে দেখছো, এই পয়েন্টের সমস্যার কারণে বেরিয়ে গেছে, পয়েন্টটা মিলে নেই। আচ্ছা ঢেউ হইছে, হ্যাঁ দেখি ঢেউ নাকি আর কিছু,
সিলেক্ট করে জয়েন, চলবে? জয়েন, হ্যাঁ। আবার এটাকে ছোট করলাম, শার্প হয়ে গেল। আবার এটা থেকে অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে কপি করলাম, বেশি বড় হয়ে যাচ্ছে নাকি আবার? হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, বড় হোক, কত বড় হবে হোক। তারপর আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করব, সিলেক্ট করে জয়েন। আচ্ছা এরকম করলাম, করার পর কি করব, এটা থেকে অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে নিচে কপি করলাম, কন্ট্রোল। আচ্ছা ভিডিওটা একটু দেখে নিই, আমাদের এটা স্টকটা আরো মোটা হবে, দিলাম। অল্টার চাপ দিয়ে কপি করলাম, কন্ট্রোল ডি। সমস্যা নেই, সব ঠিক হবে। এটাকে গ্রুপ করলাম, আরেকটা হবে। 5টা নিচে, ঠিক আছে? বসালাম, যার যেখানে প্রয়োজন বসানো বসালাম। এটা কালারটা কি হবে, হলুদ কালার, তাই না? তাহলে আমরা এখানে হলুদ কালার দিয়ে দিই, ওকে। এরপর আমরা হ্যাঁ হ্যাঁ চলবে। আচ্ছা এরপর আমরা কি করব, এই বল তো পুরোটা লাগবে না, পুরোটা লাগবে, এই বলটা লাগবে আমার এইটুকু, তাই না? তাহলে আমরা কি করব, এই পুরোটাকে সিলেক্ট করলাম, বলটা এবং এই শেপটা। শেপটা কিন্তু উপরে আছে, উপরে না? এই রাইট বাটন ক্লিক করে আমরা কি দিব, মেক ক্লিপিং মাস্ক। সব চলে গেল। এটার মধ্যে শুধু আমরা ফিল কালার রাখলাম, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওকে, বুঝতে পারছি। ক্লিপিং মাস্ক করলে স্ট্রোক কালারে হয় না, স্ট্রোক কালারে হয় না, এই স্ট্রোক কালারটাকে ফিল কালারে কনভার্ট করতে হয়। এটা এখন কি আছে আমার, স্ট্রোক নাকি ফিল? স্ট্রোক। এই স্ট্রোকটাকে আমরা ফিলে কনভার্ট করবো কিভাবে? এই স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করার জন্য সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে কি দিব, কখন দিয়েছিলাম এক্সপান্ড, এই এক্সপান্ডে যাব। এক্সপান্ডে যে স্ট্রোক ফিল দুইটা টিক দিয়ে ওকে দিয়ে দিব। এখন এটা কি হয়ে গেছে দেখো তো, ফিল হয়ে গেছে। এখন আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আর এটা ক্লিপিং মাস্কের কাজ করছে। না হওয়ার কারণ আচ্ছা আনগ্রুপ করে দাও, এটা দেখো হয় কিনা। আনগ্রুপ করে সিলেক্ট করে, ও হ্যাঁ 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 হ্যাঁ, বলটা উপরে, রাইট বাটন ক্লিক, ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে? বলটাকে উপরে আনছি। এখন আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, চলবে?
বুঝতে পারছি? আর এই শেপগুলো কিন্তু এই ফিলেই কনভার্ট রাখতে হবে। এরপর আমরা এটাকে কি করব, এখান থেকে চাপ দিয়ে নিয়ে এসে বসাইলাম। হয়েছে? তারপর কি ছিল, এই যে এখানে সাদা ইয়ে ছিল, শেপ ছিল, তাই না? তো সাদা করে দিবা, বক্সে গিয়ে দাও না হয়। আর আর কি সমস্যা আছে এখানে? পাতা পাতা এই যে এটা না, আমার এই শাপলার মাথা হয়েছে বেশি বড়। শাপলার তেলে কাজ করতে হইব। আনগ্রুপ শাপলাটা কি করবা, বাইরে নিয়ে আসো। বাইরে নিয়ে এসে মাঝখানেটা তো কোনো প্রবলেম নেই, আছে? Ctrl+3 সমস্যা হয়েছে এটা, তাই না? তো এটাকে কি করবা, আনগ্রুপ করলাম। এই আনগ্রুপ ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টটাকে সিলেক্ট করে শিফট চাপ দিয়ে ভিতরে ঢুকে দাও। এটা তো কি থাকবে, ভিতরে থাকবে, তাই না? আবার এটাকে সিলেক্ট করে ভিতরে ঢুকে দাও, চলবে? আর মাঝখানেটার Ctrl+3 এখন আসছে। তারপর আবার এই কোণাটা সিলেক্ট করো, গ্রুপ করে দেই। গ্রুপ করে কি করতে হবে, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এটাকে আবার শিফট চাপ দিয়ে এই পাশে প্রয়োজন মতো বসা দাও। এখন কি বুঝতে পারবে? রাউন্ড ছিল কাদের? বাড়তি মাথা মাঝখানে মাথাটা না এটা হ্যাঁ। এটা তো বক্স করছে, এখানে রাউন্ড বক্স করে দিচ্ছে। এখানে বুঝাইছে এই যে ইয়ে মানে পাতার ইয়ে বলে না, ডান্ডি, পাতার ডান্ডিটা মানে পানির মধ্যে ঢুকে গেছে। আমরা এখান থেকে যে রাউন্ড বক্স করে দিই, এই এখান থেকে রাউন্ড বক্স করে এই যে আমরা এখান থেকে রাউন্ড বক্স করে দিই, আঁকলাম। আমাদেরটা কি আসে, বড় আসে না? বড় করে আঁকলাম। এরপর কি করব, ছোট করে দেব। এই কথা হইতেছে বেশি। ভাই এটা এই তিল কালার তো সাদা দেবো না, বা সাদা দিয়ে দেবো। এরপর এটা কালারটা হোয়াইট করে দেব। কাটবা কেন, কাটা তো দরকার নেই, সব খালি কেটে দিবা। কাটতে গেলে এখন পাথফিন্ডার করতে গেলে সমস্যা, এই জন্য কাটতেছি না, মানে তো আমি বলতাম পাথফিন্ডার করে দাও। এখন এটাকে এখান থেকে নাইফ নিয়ে যতটুকু প্রয়োজন কাটার, টান দিলেন ভাই হইলো কেমনে? নাইফ নিয়েছি না, এটা কি কোনো ওই যে কিছু ধরতে হয়? না না কিছু ধরতে হবে না। হয়েছে? এরপর পুরোটাকে সিলেক্ট করে আর পিছনেরটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ লিঙ্ক। এবার ভাই দাগগুলো একটু সরাও করে দেখি। কোনটা? এই যে রুলারের কন্ট্রোল আর দিলে যাবো না? এই যে ভিউ থেকে গাইডস, ক্লিয়ার গাইডস।